আসসালামু আলাইকুম। আজকে আমি বিনা তেল দিয়ে মাছ রান্না করব। ঠিক আছে, তো দেখতে থাকো কীভাবে রান্না করি আমি। আলু বেগুন টমেটো দিয়ে আজকে আমি আর কাঁচা মটর কলাই দিয়ে রান্না করব। আর পেঁয়াজ রসুন পেস্ট করে নিয়েছি আমি। এখানে বেগুনগুলো কেটে নিচ্ছে পিসি। এখানে 4টা মাছের মাথা নিয়েছি আমি। লবণ হলুদ দিয়ে মাখিয়ে নিব। এখানে মাছটাকে আমি ভেজে নিব। মাছটাকে শুধু ভাজবো, ঠিক আছে তো। আমি কিন্তু তরকারিতে তেল দেবো না। বিনা তেলের তরকারি আজকে রান্না করবো। দেখেন কীরকম লাগছে, কিন্তু খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল তরকারিটা, কিন্তু কি বলবো। দেখো আমি কীভাবে রান্না করি। বেগুনগুলো কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি এখন, মানে পিষি দিচ্ছে। আলু দিয়ে দিল আর কাঁচা মটর কলাই, এগুলো দিয়ে রান্না করবো আজকে। কারণ বাড়ির তো মানুষ নেই আমাদের, মানে 3জন মানুষ আছি আমরা। আর 4টা মাছের মাথা। দেখো মানে আদা রসুন, আদা না সরি, এখানে পেঁয়াজ রসুন আর শুকনো লঙ্কার পেস্ট করে নেওয়া হয়েছিল কি না, ওটা দিয়ে দিলাম ওখানে। আর লবণ দেওয়া হলো, হলুদ দেওয়া হলো। মানে রসুন পেঁয়াজ দিয়ে আর শুকনো লঙ্কা দিয়ে পেস্ট করা আছে, কিন্তু আদা দিইনি কিন্তু। দেখো মাখিয়ে নিতে হবে কিন্তু মশলাটা ধুয়ে, মানে এটা ধুয়ে কিনা ওই জলটা দিয়ে দিয়েছে কিনা ওই জন্য ভালো করে মাখিয়ে এবার জল দিয়ে দেবে। বেশি জল দিতে হবে না কিন্তু। এখানে টমেটো কাটছি, টমেটোগুলো কেটে নেবে। গ্যাসে কিন্তু তরকারিটা চাপিয়ে দিয়েছে। ওদিকে তরকারিটা হচ্ছে, এদিকে টমেটোগুলো কাটছে, এদিকে মাছ ভাজা হচ্ছে, মাছের মাথা ভাজা। যেটা রান্না করি প্রতিদিন ওটাই দেখাই, ঠিক আছে তো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। মাছটা ভাজা হয়েছে ওখানে, এখানে বলক চলে এসেছে তরকারির মধ্যে। একটু ঢেকে দিল 1 মিনিটের জন্য। দেখো 1 মিনিট পর আবার ফিরে চলে এসেছে, আবার ঢেকে দিল 1 মিনিটের জন্য। দেখো অনেকটা মানে সিদ্ধ হয়ে গেছে, অর্ধেকের বেশি হয়তো সিদ্ধ হয়ে গেছে। দেখো বিনা তেলেরও মাছের তরকারি খাওয়া যায়, ঠিক আছে তো। খালি তেল দিলেই যে স্বাদ হয় তরকারির ওঠে না। রান্না করে দেখবেন এইভাবে, কত সুন্দর লাগে খেতে। দারুণ কিন্তু লেগেছিলো তরকারিটা কিন্তু, আর দারুণও হয়েছিল খেতে। এবার টমেটোগুলো দিয়ে দিল। বেগুন আলুটা সিদ্ধ হয়ে গেছে না, টমেটোগুলো দিয়ে দিল। এবার একটু ভিতরে ঢুকিয়ে দিচ্ছে, মানে তাড়াতাড়ি যেন সিদ্ধ হয়ে যায় টমেটো। ঢেকে দিল 1 মিনিটের জন্য। আবার 1 মিনিট পর ফিরে আসলাম, টমেটো আর একটু সিদ্ধ হবে। আবার 1 মিনিট পর ফিরে আসলাম, সিদ্ধ হয়ে গেছে মোটামুটি। মোটামুটি না, ভালোভাবেই সিদ্ধ হয়ে গেছে। এবার টমেটোটা একটু করে দিচ্ছে, ভেঙে ভেঙে দিচ্ছে, টমেটোটা যেন ভেঙে যায়। বেগুনগুলো কিন্তু আলুগুলো ভাঙবে না, টমেটোটা শুধু যেন গলে যায়। একটু ঢেকে দিল 1 মিনিটের জন্য। আর 1 মিনিট পর ফিরে আসলো, দেখেন কীরকম কালারটা আসলো তরকারি। এবার মাছগুলো দিয়ে দিচ্ছে, মাছের মাথাগুলো। এখানে কিন্তু বাটা মাছ ছিল। হয়তো তোমরা ভাববা হয়তো যে হয়তো তেল দিয়ে, বিনা তেলে হয়তো তরকারি খাওয়া যাবে না, কিন্তু আসলে তরকারিটা সুন্দর হয়েছিল। দেখেন কালারটা সুন্দর এসছে। এখন দেখেন ধনে পাতাগুলো দিয়ে দিচ্ছে এখন।
দেখো ধনে পাতাগুলো একটু 1 মিনিটের জন্য ঢেকে দিল। 1 মিনিট পরে দেখেন ধনে পাতা সিদ্ধ হয়ে গেছে আমার। ধনে পাতা এমনিতেই সিদ্ধ হয়ে যায়, একটুতে ভাপেই সিদ্ধ হয়ে যায়। ঠিক আছে তো, দেখেন কালারটা কীরকম লাগছে। মানে বেশি মানে ঝোল করবো না, দেখেন মানে এইভাবে কিন্তু রান্না করতে হবে, একটু শুকশুকা ঝোল থাকবে। কীরকম লাগছে দেখেন, দারুণ লাগছে কিন্তু। এখানে ভিডিওটা শেষ করলাম, আল্লাহ হাফেজ।